এই যে ঘূর্ণিঝড়, ও আল্লাহ, দোয়া পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এতদিন উল্টা মোনাজাত করছি, বৃষ্টি দাও, এখন থামানের লেগে দোয়া করতেছি। এই মুহূর্তে বাতাসের দাম কত? হ্যাঁ, মোনাজাত খালি উল্টা মোনাজাত, খোদা বৃষ্টি দাও। এমন বৃষ্টি আইব যে শুধু বৃষ্টি না, তলায় রাখবে তোদের নিচে, দোকান পাট সব কিছু সব বন্ধ হয়ে যাবে। এই যে ঘূর্ণিঝড়, ও আল্লাহ, দোয়া পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এতদিন উল্টা মোনাজাত করছি, বৃষ্টি দাও, এখন থামানের লেগে দোয়া করতেছি, আমগো দিও না। জনমের মতো শীতও গেছে, কি ইতিহাস ব্রেক শীত, গরমও সৌদি ফেল, এবার বৃষ্টি আইব গজব্যা। খবর কইতেছে রেডিও, ঘূর্ণিঝড় আসবে। কত দুর্গতি কপালে আছে আল্লাহ জানে। এরপরে তো তওবা করি না। কি এই যে এখানে কয়েকজন মানুষ হয়েছে, আরো কিছু লোক হয়তো ছিল, কি এরা কেউ চলে গেছে, হয়তো আমারে দুই চার কথা বিসমিল্লাহ ছাড়া কইছে, কমিটিরে কম কয় নাই, কি আর আমি ওখানে বইয়া জামে বইরে কাজ করে দোয়া ইউজ করতেছি। বুঝেন 1.5 ঘন্টা বয়ে রয়েছি কাজ করে, না পিছে যাবো না সামনে যাবো, চিন্তা করলাম না এই রোডে আর অজিল না, রাস্তার কাজ চলে আর এমনি যানজট বেশি, সব মিলে এদিকে আর আসা যাবে না, মানুষ কষ্ট পায়। আল্লাহ, তো দেখেন এখানে এরপর আপনারা কিছু মানুষ আছেন, চিন্তা করছেন বই দেখি, তো বয়ান শুনতেছেন, এটারও একটা আবার রেজাল্ট দিবেন হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত, কি বয়ান করলো আজকে। কেউ বলবে এটা একটা বয়ান হইল, খুতবা নাই, কিছু নাই, হ্যাঁ খুচরা কিছু আলাপ করলো, খুচরা আলাপ, বয়ান হয় না। অথচ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব যারা পড়ে না এরা জোরে ঠিক করে। আমাকে বরিশালে কয় চোরের বড় আওয়াজ, পৃথিবীতে বড় চোর রসুল বলছেন নামাজ চোর। ঠিক, হাদিস শরীফে আছে যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়া কবুল হবে না। দোয়ার শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়া, তাহলে আল্লাহর প্রশংসার সব থেকে পাওয়ারফুল কালেমা কি? তাহলে দোয়া শুরু হবে কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পাওয়ারফুল দোয়া শুরু। সূরা ফাতিহায় শিখায় যখন দোয়া শেষ তখন বলবা আমিন, কি আর আমরা উল্লে গেছি আমিন দিয়ে শুরু করি, আল্লাহুম্মা আমিন, দোয়া শুরু করি। সূরা ফাতিহায় কয় না, দোয়া যখন শেষ তখন বলো আমিন, আর দোয়া যখন শুরু তখন কও আলহামদুলিল্লাহি রাব্বিল, এই কথা বলে দোয়া শুরু করো। এরপরে তোমার দিলের কথা যখন বলবা তার আগে দুরূদ পড়িও। এজন্য আমরা দোয়া কেমনে করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, এই নবীর উপরে দুরূদ পড়লাম। এরপরে আমার কথা শুরু, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ জুলুম করছি নফসের উপরে, তুমি মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সব কথার পরে যখন শেষ দোয়া, এখন কি বইলা শেষ করব? আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করা যায় না। আমরা করি, জেনে করি না জেনে করি। সূরা ফাতিহায় বলে না আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করো, আমিন বলে শেষ করো।
এরপর যারা আমরা মোনাজাত দেই, হাত উঠাবে সিনা পর্যন্ত, নিচেও না উপরেও না, স্বাভাবিক মাঝখানে ফাঁকা থাকবে, হাতের তালু থাকবে আসমান বরাবর এভাবে। হ্যাঁ, আমরা এরম ধরি, এরম হালায় রাখি, কত স্টাইল। দোয়া এভাবে হবে, মাঝখানে হালকা ফাঁকা, হাতের তালুটা থাকবে আসমানের দিকে, এইভাবে সিনা বরাবর, বেশি উঁচাও না নিচেও না, এইভাবে। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, আদব আছে। যত বিনয়ী হবেন আল্লাহ তত খুশি। قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। নবী বলেন, আল্লাহর জন্য যে নিজেরে ছোট বানায়, বিনয়ী বানায়, আল্লাহ তার মর্যাদা উপরে উঠায়া দেন। একটা বাচ্চা 6 বছর, 5 বছর, 4 বছর শিশু, ঠিক নেই, ওর বয়স আমার থেকে, বলেন না কেন, জ্ঞান কম, ঠিক নেই। এরপরে ওরে আমি মাথায় লইনি, মাঝে মাঝে কোলে নেইনি, ওরে আদর দেইনি, ওর গায়ে ধুলা লাগতে দেই না, সব আমার গায়ে লাগাই। কারণ কি? ও বেয়াদবি করে না, ও মোহাব্বতের সাথে যা করে, ওর মধ্যে কোনো দুশ্মনী নেই। ঠিক যেই বান্দা নিজের ভাবসাব বন্ধ করে, কিচ্ছু বুঝি না, আমি কিছুই না, নিজেকে দুর্বল বানায় আল্লাহর কাছে নিজেরে পেশ করবে, আল্লাহ তাকে বেশি মোহাব্বতের সাথে সম্মান বাড়ায় দেন। তাহলে মোটামুটি সূরা ফাতিহা থেকে একটা দোয়া শিখলাম, তো দোয়ার নিয়ম, এই নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ। আর ফজরের সুন্নাত আর ফরজের মাঝখানে একটা আমল, সূরা ফাতিহা, পারবো না ইনশাআল্লাহ। কয়বার? 41 বার। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে সুন্নত পড়িয়া টাইম নাই, ফরজ পড়তে হবে, না হয় সূর্য উঠে যাবে, হতে পারে না, সেই ক্ষেত্রে আপনি ফরজ পড়ার পরে আমলটা করে নিন মাঝে মাঝে। কিন্তু নিয়ম হলো 2-4-এর মাঝখানে, অর্থাৎ সুন্নত 2 রাকাতের পরে এই আমল লাগবে নি। এ নিয়েও তো ভেজাল, এত আমল দিয়ে লাভ কি? অথচ আল্লাহ মানুষ বানাইছেনি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের বানাইছি। আমি আল্লাহ আমলের পরীক্ষা নিব। তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, তুমি জানো পর্দা করা ফরজ, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, এই জানার নাম ইলম। জানো কিন্তু আমল করো না, কোনো দাম নাই। মিথ্যা কথা বলা হারাম জানো, মানো না, মিথ্যা বলতেই আছো। অন্যের হক নষ্ট করা হারাম, জুলুম জানো, তারপর নষ্ট করো। বুঝা গেল ইলম আছে তোমার মধ্যে, আমল নাই, বাস্তবায়ন নাই। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি। তার মানে দোকান বন্ধ করে, চাকরি বন্ধ করে, ব্যবসা বন্ধ করে তাসবিহ টানবা, রোজা রাখবা, নামাজ পড়বা, এটা আমি বলি নাই। দোকানদারি করো, ওটাও তোমার আমল, ওটাও ইবাদত। নামাজ পড়ো সময় মতো, ব্যবসা করো, চাকরি করো, এই দোকানদারিটাও নেকের পাল্লায় সময়টা ওজন করা হবে। তোমার এই ব্যবসাটাও আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের ফয়সালা করে দিবে। কি আপনারা উঠেন কেন? এই বৃষ্টি আয় না, এই কি অবস্থা দেখছেন নি? ঈমান কেমন তাজা। আমি একটু সময়ের জন্য হইলেও তো আপনাদের মেহমানরা দাওয়াত দিয়ে মেজবান ফালায় যায়, এটা তো কোন আদর্শ মানুষের তরিকা হতে পারে না। কি আমার বিপদে ফালায় আপনারা চলে যাইতেছেন, এটা একটা মানুষের কাজ, এটা কথা। অথচ আমি আসছি আপনাদের মহব্বতে, দ্বীনের নিসবতে।
কথা শুনাইতেছি আপনাদের কল্যাণের জন্য। কেমনে সংসার সুন্দর চলবে, কেমনে ব্যবসা সুন্দর চলবে, যেই ব্যবসা আল্লাহ বরকত দিবে, যেই সংসারে আল্লাহ বরকত দিবে, এগুলো শুনাইতেছি আমার ফায়দার জন্য না, আপনার উপকারের জন্য। বৃষ্টি নাই, এর মধ্যে এই অবস্থা। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। তার মানে এইটা না দোকানদারি বন্ধ করে শুধু তসবিহ টানো, কয় না সময় মতো 5 বেলার নামাজ পড়বা। আমি আল্লাহ পাক তোমার 5 ওয়াক্ত নামাজ দিলাম, একসাথে দেই নাই, তোমার একসাথে পড়তে গেলে কষ্ট হবে। ফজরের 4 রাকাত পড়ো, 20 মিনিট সময় যাবে, যাতে তোমার ঘুম নষ্ট না হয়, দোকানদারি নষ্ট না হয়। জোহরের সময় 10 রাকাত পড়বা, যাতে তোমার ব্যবসা নষ্ট না হয়, ওখানে 20 মিনিট দাও, আবার খানা খায় রেস্ট নাও, দোকানে যাও, চাকরিতে যাও, আবার দীর্ঘ টাইম কাজ করার পরে 4 রাকাত নামাজ আসরের সময় পড়ো, এরপরে রেস্ট নিয়ে আবার দোকানদারি করো। মাগরিবে আবার একটু 5 রাকাত পড়ো 20 মিনিট, এশায় 9 রাকাত পড়ো 20 মিনিট। এইভাবে ফাঁকে ফাঁকে আমল দিলাম, ব্যবসা বন্ধ করা লাগবে না, ব্যবসা চলবে, নামাজটাও চলবে, দোকানদারি চলবে। এই ব্যবসায় বইয়া বইয়া যত সময় কাটাইতেছো, এই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। রহমতের নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, সমস্ত আল্লাহওয়ালারা ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনেও সুসংবাদ দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা করো হালাল, তবে হারাম খাইও না, সুদ খাইও না, এটা হারাম। ব্যবসা হালাল ভাবে করো। লাভ কি জানো? মদিনার নবী সুসংবাদ দিয়া বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ও সত্য ব্যবসায়ীরা, ভেজাল দিবা না মাপে, মানুষের সাথে মিথ্যা বলবা না, ধোকা দিবা না, লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এ কথা লেখবা না, বরং বুকে সাহস থাকলে, সততা থাকলে লেখা দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এমন ব্যবসা যদি কইরা কবরে আসো, নবী ওয়াদা করেন, আমি মুহাম্মদের সাথে আমার প্রিয় উম্মত সিদ্দিকিন শুহাদা এদের সাথে একত্রে জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা মদ বেচে, ধোকা দেয় মানুষকে, মাপে ভেজাল করে, আল্লাহ এদের ব্যাপারেও সুসংবাদ দিচ্ছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মাপে ভেজাল করে, এদের জন্য জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট স্তর আছে, ওয়াইল নামক জাহান্নাম। যারা মাপে মানুষের ধোকা দেয়, ভেজাল করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত ধনী উসমানে গনি, এত বড় ধনী, রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রফিক ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। জান্নাতে সব নবীদের একজন বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে আমার উসমান। কে হবে? গরিব না ধনী? ওদিকে আবু লাহাবও ধনী। আবু লাহাব, আল্লাহ তার ব্যাপারে কি কয়? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হইয়া যাক আবু লাহাবের দোনো হাত, ওর সম্পদ, ওর স্ত্রী শুদ্ধ, সব ধ্বংস হয়ে যাক। দেখছেন নি, কারো মাল রহমত, কারো সম্পদ গজব। উসমানে গনির সম্পদ প্রশংসার, রহমতের নবী সুসংবাদ দিলেন, আর আবু লাহাবের সম্পদের উপরে আল্লাহ পাকের লানত। এই ফোঁটা তো আমার গায়ে হলো। আচ্ছা, আপনারা যদি কষ্টই মনে করেন, দুরূদ শরীফ বলেন, দোয়া করে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ কপালে রাখলে আবার দেখা হবে। দোয়া করি আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন।
আল্লাহ আবার যেন আপনাদেরকে সময় দিয়া দ্বীনের কথা শুনাইতে পারি তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।